অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম 4 বোন মিলে কোথাও বেড়াতে যাব। স্পেশালি নুসাইর আর নিভিনের জন্মের পর আমাদের বেশ লম্বা একটা গ্যাপ হয়ে গেছে, আমরা কোথাও বেড়াতে যাই নাই একসাথে। ফাইনালি আমাদের প্ল্যান সাকসেসফুল হলো। 4 বোন আমাদের ফ্যামিলি নিয়ে আমরা দি প্যালেস লাক্সারি রিসোর্টে বেড়াতে গিয়েছিলাম। যাওয়ার আগে আমরা অনেক কিছুই প্ল্যান করেছিলাম, মনে হয়েছিল একসাথে যাচ্ছি, অনেক ছবি তুলতে পারবো, অনেক রিলস বানাতে পারবো, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম আমাদের প্রত্যেকের সাথে প্রায় 2টা করে বাচ্চা, শুধু নাজিয়ার একটা বাচ্চা, কিন্তু তারপরও নাজিয়ার বাচ্চা যেহেতু ছোট তাই একটা বাচ্চাই ওর 2টা বাচ্চার সমান। তো আলটিমেটলি আসলে প্ল্যান মাফিক আমাদের কিছুই হয়নি, কিন্তু প্ল্যানের বাইরেও যা করেছি, একসাথে আমরা যতটুকুই সময় কাটাতে পেরেছি, ঘুরেছি, খেয়েছি, গেম জোনে অনেক মজা করেছি, এতটুকুই আসলে আলহামদুলিল্লাহ সবসময় মনে রাখার মতো। অনেক দিন পরেও এই স্মৃতিগুলো মনে করে ঠোঁটের কোণে একটা হাসি আসার মতো। যে ছবিগুলো তুলেছি সেগুলোই হয়তো আজকে থেকে 3-4 বছর পর দেখলে আমাদের খুবই ভালো লাগবে। সিলেট থেকে সকাল 10টাতে রওনা দিয়ে 12টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম। যেহেতু আমরা আগে পৌঁছে গিয়েছি, আমাদের চেক ইন করতে একটু সময় লাগবে। ওদের চেক ইন টাইম দুপুর 2টা, আমাদের ওরা বলেছে যে 1টার দিকে হয়তো আমাদের ওরা রুম দিয়ে দিতে পারবে। তাই আমরা চিন্তা করলাম এই সময়টা নষ্ট না করে আমরা সুইমিং পুলে চলে যাই, বাচ্চারা একটু খেলাধুলা করুক, পানিতে একটু এনজয় করুক। অনেক এক্সাইটমেন্ট নিয়ে জাহরান কিয়ান পানিতে নামলো। তো ওভার এক্সাইটেড হলে যেটা হয়, জাহরান এই হাঁটু পানিতেই ওয়াটার পার্কে পড়ে ব্যথা পেয়ে গেল। জাহরান আসলে মেন্টালি অনেক স্ট্রং, সে বেশ ভালোই ব্যথা পেয়েছে, তার থুতার নিচে কেটে গিয়েছে, বেশ ডিপ একটা কাট, তারপরও সে অনেক স্ট্রংলি সেটা হ্যান্ডেল করে নিয়েছে। প্যালেসে ওখানেই ইনস্ট্যান্ট আমরা ডাক্তার দেখিয়েছি ওকে, ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে, অসুবিধা আসলে তেমন চিন্তার কিছু নাই। তাই জাহরানকে আবারও পানিতে খেলতে অ্যালাউ করলাম। সে বেশ সময় নিয়ে জাহরান কিয়ান পানিতে খেললো, অনেক এনজয় করলো। ওয়াটার পার্কে ঘন্টাখানেক বাচ্চাদের খেলার পর আমরা আবার টাওয়ার বিল্ডিংয়ে ফিরে আসি দুপুরে লাঞ্চ করার জন্য। उल्टिया उठत যেটা তো ফানি কিছু নাই, ওটা জানো জিনিসটা খুব ভালো লাগছে, খালি বাকি ফরাইতাম ওটা। আমার জাহরানের আবার প্যালেসের খাবার খুব পছন্দের, যেহেতু অনেক ধরনের ডেজার্ট আইটেম থাকে, সে বেশ মজা নিয়ে ডেজার্টগুলো ট্রাই করে। মেইন মিলে কিছু খেতে পারুক না পারুক, ডেজার্ট খেয়ে সে মোটামুটি তার পেট ভরে ফেলে। আবার নাশওয়ান আর ইহানের পছন্দ হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, এগুলা। তো এই আইটেমগুলোও ছিল, সো তারা বেশ এনজয় করেছে। আর আমাদের নুসাইরের খাবারে কোনো আগ্রহ নেই, তার সব আগ্রহ হচ্ছে তার মায়ের সাথে ঝগড়ে। খাওয়ার পর রুম থেকে বের হতে হতে প্রায় 4:30টার মতো বেজে যায়। যেহেতু শীতের দিন তাই এখন খুব দ্রুত সন্ধ্যা হয়ে আসে। আমরা বিকেলে খুব একটা সময় পাইনি, 3 বোন রুম থেকে বের হতে হতেই মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে যে সময়টা পেয়েছি, যতটুকুই পেয়েছি, বাচ্চারা আউটডোর প্লেগ্রাউন্ডে খেলাধুলা করেছে, এই সময়টা বেশ ভালো কেটেছে আমাদের। খোলা মাঠ পেলে যা হয়, এই বাচ্চা এদিকে দৌড় দেয় তো ওই বাচ্চা ওই দিকে দৌড় দেয়, এই বাচ্চাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমাদের পুরো সময়টা চলে গেছে। যদিও অনেক প্ল্যান ছিল একসাথে অনেক ছবি তুলব, কিন্তু সেভাবে আসলে আর ছবি তোলা হয়ে ওঠে নাই।
তবে বাচ্চারা একসাথে খেলে খুব এনজয় করেছে। এটাই আসলে অনেক বড় একটা পাওয়া। কোথাও ঘুরতে গেলে এখন আসলে আমাদের মেইন প্রায়োরিটি এটাই থাকে যেন আমাদের বাচ্চারা বেশি এনজয় করতে পারে, কমফোর্টের মধ্যে থাকে। আমাদের কাজিনদের মধ্যে যে ধরনের বন্ডিং, আমাদের বাচ্চাদের মধ্যেও যেন সেই ধরনের বন্ডিংই গ্রো করে। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই আমাদের বেশ ফ্রেন্ডলি আর মিশুক, তাদের মধ্যেও বন্ডিংটা ভালো। আমাদের পর হয়তো এই বন্ডিংটা আমাদের বাচ্চারাই ধরে রাখবে ইনশাল্লাহ। শীতকাল হওয়ায় দিন এখন অনেক ছোট, বাচ্চারা খুব কম সময় পেয়েছে ডে লাইটে খেলার। আসলে বাচ্চারা যত এনজয় করুক আমাদের আফসোস থেকেই যায়। সবসময় মনে হয় কম হয়েছে, আর একটু বেশি সময় পেলে হয়তো বাচ্চা আরও বেশি এনজয় করতে পারত। আর বাচ্চাদের কথা কি বলবো, আমাদের বড়দেরই মন ভরে না। আমাদেরই এত আড্ডা গল্প দেওয়ার পরও আমাদের মনে হয় যে আর একটু বেশি সময় থাকতে পারলে ভালো লাগতো, আর একটু আড্ডা দিতে পারলে ভালো লাগতো। সন্ধ্যার পর আমরা বাচ্চাদেরকে নিয়ে ইনডোর প্লে জোনে যাই। ওখানে বিভিন্ন ধরনের ইনডোর গেমস আছে যেগুলো বাচ্চারা বেশ এনজয় করে। বাচ্চাদের সাথে আমরা বড়রাও বাচ্চা হয়ে গিয়েছিলাম। কিছু গেমস আছে যেগুলো আমরাও বেশ মজা নিয়ে খেলেছি। প্যালেসে আমি যতবারই যাই ততবারই ওখানের ইনডোর 7D যেটা সেটা দেখি। তো এটা আসলে কখনোই আমার কাছে পুরনো হয় না। এবারও আমরা সবাই মিলে এটা দেখেছি। প্রথম দফায় আমরা আমাদের 3 বাচ্চার সাথে আরেকটা বাচ্চা তুহিনকে দিয়ে দিয়েছিলাম। তো যারা দেখেছে তারাও বেশ মজা পেয়েছে, আর আমরা তাদেরকে দেখে বেশ মজা পেয়েছি। এই একটা জায়গা যেখানে সারাদিন খেলেও বাচ্চাদের আসলে মন পড়বে না। একটার পর একটা কয়েন দিয়ে ওরা খেলতেই থাকে। তারপরেও তাদের ঘ্যান শেষ হয় না, যা একটু খেলবো, আর একটু সময় কেন থাকলাম না, এইটা কেন খেললাম না, ওইটা কেন খেললাম না। আর বাচ্চাদের কথা কি বলবো, বড়দেরও আসলে এখানে খেলতে ভালো লাগে। এই যে আমাদের বুড়ারাও এখানে খেলছেন। তুহিন ব্যাট বল নিয়ে গিয়েছিল ক্রিকেট খেলার জন্য, কিন্তু কোনোভাবে আসলে সময় ম্যানেজ করা সম্ভব হয় নাই। ইনডোর গেমসগুলো শেষ করে আমরা চলে গিয়েছিলাম গো কার্টে। এবার প্যালেসের নতুন সংযোজন হচ্ছে বাম্পার কার। তো আমরা খুব 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 বেশি এনজয় করেছি বাম্পার কারের ওখানে গিয়ে। কেন মাথা দিছে না? হ্যাম্বেল কই হ্যাম্বেল? একটা বেবি যখন সামনে বসতেছে, আপনি যখন ব্রেক দিবেন অথবা ব্রেক চাপে মনে করেন যে বেবিটা সামনে চলে আসতে পারে, স্টারিং দেবো, স্টারিংয়ে হয়তো বা ইনক্রিজ হতে পারে। সেই জন্য বলতেছি একটু ব্রেকটা দেওয়ার সময় একটু আস্তে দেবেন। কারণ বেবি আমার একমাত্র শালিকা
বাম্পার কারে আমাদের সময় ছিল মাত্র 5 মিনিট। আমাদের কারোরই আসলে মন ভরে নাই, প্রত্যেকেরই মনে হয়েছে এখানে মিনিমাম আমাদেরকে আসলে আধা ঘন্টা দেওয়া উচিত ছিল, তাহলে হয়তো আমাদের সবারই মন ভরতো। টাইম শেষ মনে হয়, শেষ। আমরা অনেক লম্বা সময় নিয়ে আড্ডা দিয়ে ডিনার করলাম। ডিনার করার পর বাচ্চাদের নিয়ে আবারও বের হলাম বাইরে একটু ঘুরতে। আমরা হেঁটে হেঁটে গল্প করলাম, আর বাচ্চারাও তাদের মতো গল্প করলো। আবার প্লেগ্রাউন্ডে গিয়ে বাচ্চারা একটু সময় খেলা করলো। রাতের বেলা প্যালেসকে দেখতে অন্যরকম সুন্দর দেখায়। তারা তাদের সব লাইট চালিয়ে রাখে, তাদের লাইটিং এফেক্টটা খুবই ভালো। তো এই সময়টাতে হেঁটে হেঁটে গল্প করতে বেশ ভালো লাগে। আমরা প্রায় রাত 12:30 পর্যন্ত বাইরে হাঁটাহাঁটি করি। তেমন একটা ঠান্ডা ছিল না, তাই ঘুরতে বেশ ভালো লেগেছে। বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে। বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম, তাদের সাথে আমরাও প্লেগ্রাউন্ডে রাইডগুলো আবার এনজয় করেছি। তারপর আমরা রুমে চলে যাই, সেখানেও আমাদের আড্ডা পর্ব চলতে থাকে রাত প্রায় 2:30 পর্যন্ত। অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে ঘুমিয়ে আমরা পরদিন সকালে 10টার দিকে সবাই নাস্তা করতে নামি। নাস্তা করে আমরা একবারই বের হয়ে যাই, আসলে রেডি হয়ে লাগেজগুলো রুমে রেখে দিই চেক আউটের জন্য। আর আমরা লেকের সাইডে ঘুরতে যাই। আমাদের ওই সাইডটা আসলে আগের দিন এক্সপ্লোর করা হয় নাই, আমাদের গ্রুপ ছবি তোলা বাকি ছিল, তো আমরা এইখানে আমাদের গ্রুপ ছবিগুলো তুলে নেই। বাচ্চাদের ইচ্ছা ছিল নৌকা চড়ার, তো লেকে আসলে বোটিং করা হয়ে ওঠে নাই আমাদের, কারণ আনফর্চুনেটলি ওদের নৌকাতে কোনো একটা সমস্যা ছিল, যে কারণে বোটিং সার্ভিসটা বন্ধ ছিল। তারপরও বাচ্চাদের সময় ভালোই কেটেছে, তারা তাদের সাথেই গল্প গুজবে ব্যস্ত ছিল। আলহামদুলিল্লাহ
খুব শর্ট একটা ট্রিপ, মাত্র একদিনের। তারপর আমাদের খুব 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 ভালো সময় কেটেছে। আমরা সবাই খুব এনজয় করেছি। দোয়া করি আমরা যেন সবসময় এভাবেই একসাথে হাসি খুশি থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি। সব বদনজর থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করে। আমিন।